এখন আপনি কোন ক্রাইটেরিয়াতে ধরছেন? আপনি কি সরকারের দৃষ্টিতে আপনি দেখছেন যে আসলে না, আমি সামগ্রিকভাবে বলছি। মানে একটা তো গণতান্ত্রিক চর্চা জায়গায় রাজপথের আন্দোলনে তো এটা একটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এবং সেটা যদি আসলে এখন অন্যায্য কিছু হয় যেটা আসলে জনগণ মনে করছে, বা আমার মনে হয় যে এটার ইয়াটা হচ্ছে যে ডিফাইন করার জন্য, বা এটা আসলে কি রাইট ডিসিশন কিনা, এটা আমার মনে হয় জনগণের ভিউতে আসলে দেখা উচিত। সেই অ্যাঙ্গেলে অনেক সময় তো মানে, কারণ আমার কাছে মনে হয় সব প্রোটেস্টই সরকারের কাছে মনে হবে যে এটা আসলে উচিত না, বা আপনারা সংসদে কথা বলেন, আপনারা টেবিলে কথা বলেন, আপনি কেন রাজপথে গেছেন, কিন্তু সেখানে তো কোনো সমাধান হচ্ছে না। তো বিরোধী দল বা এখন আমাদের এই ধরনের এই প্রসঙ্গে পুলিশও বা কি করবে? তাকে যদি সরকার নির্দেশ দেয়, তার কি করার আছে? পুলিশ তার দায়িত্ব পালন করবে, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি হামলা করে, মামলা করে, তুলে নিয়ে যায়, এটা তো আসলে সার্বিকভাবে ঠিক হবে না। মানে আপনি একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে পুলিশের জায়গায় দায়িত্ব পালন করবে, যারা রাজপথে আন্দোলন করছে তাদেরকে বরঞ্চ একটু স্পেস করে দেয়া, মানে সেই প্র্যাকটিসটা যদি বাংলাদেশে আমার মনে হয় তৈরি হয়। কারণ এখনকার মানে 5 তারিখের পরে আমাদের যে মেন্টালিটি, আমরা আসলে চাই যে বর্তমান গভর্নমেন্ট আসলে সফল হোক, কারণ বাংলাদেশের স্বার্থে আমাদের এই সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, প্রত্যেকের একে অপরকে আসলে সাহায্যটা করা জরুরি। কারণ আমরা যদি এই মেন্টালিটি নিয়ে থাকি যে আমরা তাদের শুধু বিরোধিতাই করব, এই প্রথম দিন থেকে হরতাল এই সেই, যেটা হচ্ছে যে একবার আওয়ামী লীগরা বলেছিল যে আমরা তাদেরকে একদিনও শান্তিতে থাকতে দিব না। তো এই মেন্টালিটি কিন্তু আমাদের নেই। আমাদের কথা হচ্ছে যে জনগণের জন আকাঙ্ক্ষার রায় বা জন আকাঙ্ক্ষার যে রাইটগুলো আছে, সেটা যখন সরকার বাধাগ্রস্ত করবে, সেই ক্ষেত্রে আমাদের তখন বাধ্য হয়ে হয়তো রাজপথে নামতে হবে, বা আমাদের সেই ক্ষেত্রে জনসভা বা এইরকম কর্মকাণ্ডতে যেতে হবে। আদারওয়াইজ আমি মনে করি না যে আসলে বর্তমানে আমরা যারা আছি আমাদের আসলে ওই রকম মেন্টালিটি আছে। এবং পুলিশের জায়গা থেকে দেখেন, তারা যে বিগত সময়ে আমার দুই বিজ্ঞ সহালোচক, আমার আপা যিনি বললেন যে আপার কথা যে তার ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো এনেছে, বা তাকে দীর্ঘদিন ওএসডি করে রাখা হচ্ছে, এরকম কিন্তু ধরেন যে ডিবি হারুন বা অন্যান্য আওয়ামী লীগের যারা ছিলেন, মানে বিএনপি সরকারের পরে কিন্তু আসার পর তারা কিন্তু এই ক্রাইটেরিয়ার কথাগুলো তারা বলতেন যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, বা আমাদেরকে বিএনপি সরকারের জায়গা থেকে আসতে দেওয়া হয়নি। তো এই যে এটা একটা প্র্যাকটিস, আমার মনে হয় যে এটা থেকে আসলে আমাদের একটু বের হওয়া উচিত, এবং দলের ইন্টেনশন বা দলের ইন্টিগ্রিটির জায়গা থেকে হোক না, মানে একটা নিরপেক্ষ কাউকে একটু বসিয়ে দেখা, মানে আমার মনে হয় যে এতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বা বাংলাদেশের জনগণের মধ্যেও একটা আলাদা আস্থা তৈরি হয়। কারো যে ওনাদের যে মেরিট নেই এটা তো আসলে অস্বীকার করা যাবে না, কারণ অবশ্যই তাদের সবাই তো বিশেষ দিয়ে সবারই মেরিট আছে, এটা নিয়ে আসলে বলা যাবে না যে তাদের আসলে ওই যোগ্যতাটা নেই। কিন্তু দলীয়ভাবে আসলে আমার মনে হয় যে মূল্যায়ন করা হয়েছে, কারা বঞ্চিত ছিল, কাদের ওএসডি করে রাখা হয়েছে, কারা এই 17 বছরে কোনো পদায়ন পায়নি। তো আমার মনে হয় এই ক্রাইটেরিয়াটাই আসলে এখানে মুখ্য ছিল। আপার যে ইন্টেনশন, আমি এটাকে খুবই সাধুবাদ জানাই, যে আসলে উনার চিন্তা বা উনার সামগ্রিক ভাবনাটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় না যে সালাউদ্দিন আহমেদ বা বিএনপি গভর্নমেন্ট আসলে ওইভাবে আসলে চিন্তা করছে।